চোখ বন্ধ করুন। এক মুহূর্তের জন্য সব চিন্তা, সব ভয়, সব অস্থিরতা ছেড়ে দিন। একটা গভীর শ্বাস নিন আর মনে মনে শুধু এটুকু বলুন, হে কৃষ্ণ, আজ আমি তোমার কথা শুনতে প্রস্তুত। কারণ আজকের এই বাণী কোনো সাধারণ কথা নয়, এটা শুধু ধর্মের গল্প নয়, এটা কোনো পুরনো শাস্ত্রের কঠিন ভাষাও নয়। আজ আমরা শুনবো সেই অমৃত বাণী, যে বাণী যুগ যুগ ধরে ভেঙে পড়া মানুষকে দাঁড় করিয়েছে, অস্থির মনকে দিয়েছে শান্তি, অন্ধকার জীবনে জ্বালিয়েছে আলোর প্রদীপ। আজ আমরা শুনবো ভগবদ্গীতার জীবনমুখী বাণী, যা যুদ্ধের মাঠে বলা হলেও আসলে বলা হয়েছে আমার প্রতিদিনের জীবনের জন্য। কারণ আমরা সবাই এক একজন অর্জুন, আমাদের জীবনই কুরুক্ষেত্র। কখনো দায়িত্বের সঙ্গে লড়াই, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো ভবিষ্যতের অজানা ভয়। আর এই সমস্ত লড়াইয়ের মাঝে আমাদের মনের রথের সারথি হয়ে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ভিডিওটিতে আপনি শুনবেন কিভাবে কর্ম করতে হয় কিন্তু দুশ্চিন্তা ছাড়া, কিভাবে দুঃখের মাঝেও শান্ত থাকা যায়, কিভাবে মনকে শত্রু নয় বন্ধু বানানো হয়, আর কিভাবে ভগবানের ওপর ভরসা রেখে জীবন সহজ করা যায়। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এই কথাগুলো অনুভব করার জন্য। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। হয়তো আজকের এই বাণী আপনার জীবনের সেই প্রশ্নের উত্তর দেবে যেটা আপনি কাউকে বলতে পারেননি। আর যদি এই কথাগুলো শুনে আপনার মনে এক ফোঁটা শান্তি আসে, যদি মনে হয় কেউ আপনার ভেতরে ভয়টা বুঝেছে, যদি অনুভব করেন যে আপনি একা নন, তাহলে কমেন্টে শুধু একটাই কথা লিখে যান, যেটা হৃদয় থেকে বেরিয়ে আসবে, জয় শ্রীকৃষ্ণ। কারণ যে হৃদয় থেকে এই শব্দটা বেরোয়, সেখানে কৃষ্ণ ইতিমধ্যেই প্রবেশ করেছেন। জয় শ্রীকৃষ্ণ। ভিডিও শুরু হোক ভক্তি আর শান্তির পথে। চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য। চারপাশের সমস্ত শব্দ, চিন্তা, তাড়াহুড়া থেকে নিজেকে আলাদা করুন। একটা গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। এই শ্বাসের মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক অদ্ভুত সত্য। আমরা সবাই বেঁচে আছি, কিন্তু শান্তিতে আছি তো? আজকের পৃথিবীতে মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ব্যস্ত, বেশি সংযুক্ত, তো ভেতরে ভেতরে ভীষণ একা। হাসির মুখোশ পরে আমরা প্রতিদিন যুদ্ধ করি, কখনো দায়িত্বের সঙ্গে, কখনো প্রত্যাশার সঙ্গে, আবার কখনো নিজের মনটার সঙ্গে। এই যুদ্ধটা বাইরে নয়, এই যুদ্ধটা ভেতরে। আর এই ভেতরের যুদ্ধের মাঝখানেই যুগ যুগ ধরে এক কণ্ঠ আমাদের ডাকছে, শান্ত, স্থির, দৃঢ় কণ্ঠ। সেই কণ্ঠ আর কারো নয়, সেই কণ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের। ভগবদ্গীতা কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটা কোনো মন্ত্রের বই নয়, শুধু পূজার উপকরণও নয়। গীতা আসলে জীবনে বাঁচার এক গভীর নির্দেশিকা, যেখানে বলা হয়েছে কিভাবে দুঃখের মাঝেও স্থির থাকা যায়, কিভাবে ভয়ের মধ্যেও সাহস জন্মায়, আর কিভাবে অনিশ্চয়তার ভেতরেও বিশ্বাস টিকে থাকে। সকাল সকাল মানে শুধু দিনের শুরু নয়, সকাল মানে মন তৈরির সময়। যেমন করে ভোরের প্রথম আলো সারাদিনের রং ঠিক করে দেয়, ঠিক তেমনই সকালের প্রথম ভাবনাগুলো আমাদের মনের গতিপথ ঠিক করে দেয়। কিন্তু বাস্তবতা কি? ঘুম ভাঙে মোবাইলের অ্যালার্মে, তারপর চোখ খুলেই শুরু হয় চিন্তা, ভয়, দায়িত্ব, অপূর্ণতার তালিকা। এই অবস্থায় মন শান্ত থাকবে কিভাবে? এই জায়গাতেই গীতা আমাদের হাত ধরে। গীতা বলে, দিন শুরু করো বাইরে নয়, ভেতর থেকে। অনেকে ভাবে গীতা মানে যুদ্ধের গল্প, রথ, তীর, ধনুক আর রক্তক্ষয়, কিন্তু আসল সত্যটা অনেক গভীরে। কুরুক্ষেত্র আসলে আমাদের মনের প্রতীক, আর অর্জুন মানে আমরা সবাই। অর্জুন বিভ্রান্ত ছিল, তার হাত কাঁপছিল, সে বুঝতে পারছিল না লড়াই করবে না পালাবে। আজ আমাদের অবস্থাও কি আলাদা? চাকরি ছেড়ে দেব নাকি টিকে থাকবো? সম্পর্কটা ধরে রাখবো নাকি ছেড়ে দেব? স্বপ্নের পেছনে যাব নাকি বাস্তবতার কাছে হার মানব? এই প্রশ্নগুলোই তো আমাদের কুরুক্ষেত্র। আর ঠিক এই মুহূর্তেই কৃষ্ণ বলেন, হে অর্জুন, ভয় পেও না। গীতার সবচেয়ে আলোচিত অথচ সবচেয়ে ভুল বোঝা শিক্ষা, কর্ম করো, ফলের আশা করো না। অনেকে ভাবে এর মানে হলো উদাসীন হয়ে যাওয়া, কিছু আশা না করা, চেষ্টাই না করা। কিন্তু আসল অর্থ ঠিক উল্টো। কৃষ্ণ বলতে চেয়েছেন, নিজের সর্বশক্তি দিয়ে কাজ করো, কিন্তু ফলের দাস হয়ে থেকো না। কারণ ফল আমাদের হাতে নেই, ফল নির্ভর করে অসংখ্য অদৃশ্য বিষয়ের ওপর। আমরা যদি শুধু ফল নিয়ে বাঁচি, তাহলে সফল হলে অহংকার, ব্যর্থ হলে ভেঙে পড়া। এই দোলাচলই অশান্তির মূল।
কিন্তু যখন আমরা বলি আমি আমার কাজ করব, বাকিটা ভগবানের হাতে, তখনই মন হালকা হয়। গীতার এক গভীর সত্য হলো মনই মানুষের শ্রেষ্ঠ বন্ধু, আবার মন মানুষের সবচেয়ে বড় শত্রু। একই মন বিশ্বাস দিলে পাহাড় টপকায়, আর ভয় দিলে পা নড়তে দেয় না। মনকে দমন করতে নেই, মনকে বুঝতে হয়। আজ আমরা মনকে শুধু আদেশ দিই, চুপ করো, ভাবো না, কাঁদবে না। কিন্তু কৃষ্ণ বলেন মনকে শত্রু বানিও না, মনকে বন্ধু বানাও। প্রতিদিন সকালে মাত্র কয়েক মিনিট চুপচাপ বসে নিজের মনের সঙ্গে কথা বলো। জিজ্ঞাসা করো আমি কিসে ভয় পাচ্ছি, আমি আসলে কি চাই। এই প্রশ্নগুলোই ধীরে ধীরে মনকে শান্ত করে। সুখ এলে আমরা আঁকড়ে ধরি, দুঃখ এলে পালাতে চাই। কিন্তু গীতা বলে সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রশংসা নিন্দা সবই ক্ষণস্থায়ী। যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না আর সুখে অহংকারে ভরে না, সেই মানুষই প্রকৃত অর্থে শক্ত। এই সমতা কোনো নিষ্ঠুরতা নয়, এটা গভীর পরিণতি। কারণ সমতা মানে অনুভূতিহীন হওয়া নয়, সমতা মানে অনুভূতির দাস না হওয়া। আমরা প্রায় জিজ্ঞাসা করি আমার সঙ্গেই কেন এমন হয়। গীতা অন্য প্রশ্ন করতে শেখায়, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাতে এসেছে। প্রতিটি দুঃখের ভেতরে লুকিয়ে থাকে এক পরিবর্তনের বীজ। যদি আমরা দুঃখকে শত্রু ভাবি, সে আমাদের ভেঙে দেবে। কিন্তু যদি দুঃখকে শিক্ষক ভাবি, সে আমাদের নতুন করে গড়ে তুলবে। শ্রীকৃষ্ণ বলেন কিছুই বৃথা যায় না, এক ফোঁটা চেষ্টাও হারিয়ে যায় না। শরীর বদলায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আত্মা বদলায় না। এই উপলব্ধি ভয়ের মূল কেটে দেয়। কিন্তু ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো আমরা যা হারাবো সেই ভাবনা। কিন্তু যদি আমরা শুধু শরীর নয়, আমরা আত্মা, তাহলে জীবন আর মৃত্যুর মানে বদলে যায়। ভক্তি মানে কি? ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে শুধু ফুল ধূপ প্রদীপ নয়, ভক্তি মানে ভরসা। যখন তুমি বলো হে কৃষ্ণ আমি জানি না সামনে কি, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আছো, এই বিশ্বাসই শান্তির শুরু। ভক্তি মানে নিজের ভারটা ভগবানের হাতে তুলে দেওয়া। যখন জীবনের বোঝা খুব ভারী হয়ে ওঠে, যখন মনে হয় আর পারছি না, যখন চারপাশে মানুষ আছে তবু ভেতরে শূন্যতা, ঠিক সেই মুহূর্তেই গীতার বাণী সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ গীতা কখনো বলেনি জীবনে কষ্ট আসবে না, গীতা বলেছে কষ্টের মাঝেও তুমি ভেঙে পড়বে না। এই পার্থক্যটাই গীতাকে জীবন্ত করে তোলে। অনেকে মনে করেন গীতার কথা সংসার ছেড়ে বনে গেলে বোঝা যায়, কিন্তু কৃষ্ণ তো নিজেই রাজনীতি, যুদ্ধ, সম্পর্ক, কূটনীতি সব কিছুর মাঝেই দাঁড়িয়েছিলেন। অর্থাৎ গীতা আমাদের শেখায় সংসারের মাঝেই সাধনা। তুমি যেই হও, একজন কর্মচারী, একজন গৃহিণী, ছাত্র বা ক্লান্ত যোদ্ধা, তোমার জীবনেই গীতা প্রযোজ্য। আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত আসে সিদ্ধান্ত নেওয়ার সময়। এটা করব কি করব না, থাকবো না ছেড়ে দেব, ঝুঁকি নেব নাকি নিরাপদ থাকব। এই মুহূর্তেই মনে হয় যদি কেউ পথ দেখাতো। গীতায় কৃষ্ণ বলেন যখন মন দ্বিধায় ভরে যায় তখন চুপ করো। অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। প্রথমে মনকে শান্ত করো, তারপর সিদ্ধান্ত নিজেই স্পষ্ট হবে। আবেগ এবং বুদ্ধি, আমরা বেশিরভাগ সময় সিদ্ধান্ত নিই আবেগ থেকে। ভয়, রাগ, অভিমান, লোভ, এই চারটা আমাদের চালায়। কৃষ্ণ বলেন বুদ্ধিকে সারথি বানাও, আবেগকে লাগাম দাও। আবেগ খারাপ নয়, কিন্তু আবেগ যদি চালক হয় তাহলে দুর্ঘটনা অসম্ভবই। শান্ত বুদ্ধি মানে কঠোরতা নয়, শান্ত বুদ্ধি মানে স্পষ্টতা। সম্পর্কের কষ্ট ও গীতার পথ, সবচেয়ে গভীর কষ্ট আসে সম্পর্ক থেকে। কারণ আমরা অপরের কাছ থেকে আশা করি বোঝা, ভালোবাসা, স্বীকৃতি, আর যখন সেটা পাই না মন ভেঙে যায়। গীতা শেখায় অন্যের কাছ থেকে ভালোবাসা চাইবার আগে নিজের ভেতর পূর্ণ হও। যে নিজেই শূন্য সে অন্যকে আঁকড়ে ধরে, কিন্তু যে ভেতরে স্থির সে ভালোবাসে মুক্তভাবে। প্রত্যাশা যত বেশি, কষ্ট তত গভীর। কৃষ্ণ বলেন কর্তব্য করো কিন্তু অধিকার দাবি করো না। এই শিক্ষা সম্পর্কেও প্রযোজ্য। ভালোবাসো কিন্তু মালিকানা নয়, দাও কিন্তু হিসেব করে নয়। এই দৃষ্টিভঙ্গি সম্পর্ককে পবিত্র রাখে। রাগ আসে যখন আমাদের আমি আঘাত পায়, ঈর্ষা আসে যখন অন্যের সাফল্য আমাদের নিজের ব্যর্থতা মনে হয়, অহংকার আসে যখন আমরা নিজেকে আলাদা ভাবি। গীতা এই তিনটিকেই বলে আত্মার শত্রু। কৃষ্ণ বলেন নিজেকে বড় ভাবলে ছোট হও, নিজেকে ছোট ভাবলে ভাঙো, কিন্তু নিজেকে সত্যভাবে জানলে শান্ত হও।
ক্ষমা দুর্বলতা নয়। অনেকে ভাবে ক্ষমা মানে দুর্বলতা। গীতা ঠিক উল্টো বলে, ক্ষমা মানে নিজেকে বিষমুক্ত করা। যাকে ক্ষমা করো সে নয়, তুমিই হালকা হও। কারণ রাগ ধরে রাখা মানে নিজের হৃদয়ে আগুন জ্বালিয়ে রাখা। কৃষ্ণ শান্ত ছিলেন কারণ তার ভেতরে কোনো বিষ জমেনি। একাকিত্ব ও ভগবানের সান্নিধ্য। জীবনের এক পর্যায়ে সবাই একা হয়, চারপাশে মানুষ থাকলেও মন একা লাগে। এই একাকিত্ব যদি ভয় না হয়ে সাধনা হয়ে ওঠে, তখনই পরিবর্তন। গীতা বলে, যখন সবাই চলে যায় তখন কৃষ্ণ কথা বলেন, নীরবতাকে ভয় পেও না, নীরবতায় ঈশ্বরের দরজা। সকালের 5 মিনিটের আত্মিক অনুশীলন। গীতা শুধু দর্শন নয়, এটা অভ্যাস। প্রতিদিন সকালে চোখ বন্ধ করো, 3 বার গভীর শ্বাস নাও, মনে মনে বলো, আজ আমি আমার কর্তব্য করব, ফল তোমার হাতে। হে কৃষ্ণ, এই বাক্যই দিনটাকে বদলে দেবে। কাজী পূজা। কৃষ্ণ বলেন, যা করো আমার উদ্দেশ্যে করো। তুমি রান্না করো, ভালোবাসা দিয়ে করো। তুমি কাজ করো, সেটি সততার সঙ্গে করো। যদি তুমি কাউকে সাহায্য করো, প্রশংসা চেও না। এভাবে কর্মভক্তিতে বদলে যায়। সমস্যা থাকলেও শান্তি। শান্তি মানে সমস্যা না থাকা নয়, শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকা। যেমন পদ্ম ফুল কাদা থেকে অমলিন, এই স্থিরতাই যোগ। কৃষ্ণ কখনো দূরে নন। অনেকেই বলে আমি ভগবানকে পাই না। গীতা বলে, তুমি খোঁজো বাইরে, তিনি আছেন ভেতরে। তুমি যখন সত্য বলো, তিনি তখনই উপস্থিত। তুমি যখন ক্ষমা করো, তিনি তখনই জাগ্রত। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না যেন জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।